আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্ট এবং মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্সের স্ট্যান্ডার্ড কোস্টিং চ্যাপ্টার, তো বিবিএ অনার্স ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 9 নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটি ভালো ধারণা পাবে। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টগুলো যদি আমাদের পরবর্তী ক্লাস করতে আমাদেরকে উৎসাহিত করবে। আশা করি তোমরা তোমাদের মতামত এবং আর কোন কোন ক্লাস তোমাদের লাগবে সবটুকু আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো উপহার দিতে। তোমরা ইউটিউবে আউটলাইন অফ অ্যাকাউন্টিং এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোস্টিং চ্যাপ্টার 9। তো আমি এখানে লিখে দিচ্ছি হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কোস্টিং। এ স্ট্যান্ডার্ড কোস্টিং সিস্টেম ইজ এ কস্ট অ্যাকাউন্টিং মেথড দ্যাট ইউজেস এ প্রি-ডিটারমাইন্ড কস্ট টু মেজার অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড ভ্যারিয়েন্স। তার মানে স্ট্যান্ডার্ড কোস্টিং হচ্ছে যে অ্যাকাউন্টিংয়ের এমন একটা ব্যয় পদ্ধতি যেখানে পূর্ব নির্ধারিত ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের বিচ্যুতিটা নির্ণয় করা হয়। এটা তোমরা তোমাদের যদি প্রশ্ন আছে ব্রিফ কোয়েশ্চেনে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কোস্টিং এটা লিখতে পারো। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোস্টিং মানে বুঝলাম যে পূর্ব নির্ধারিত ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠানে আমার একটা পূর্ব নির্ধারিত ব্যয় থাকবে, এই ব্যয়ের সাথে প্রকৃতভাবে কত ব্যয় হয়েছে তার পার্থক্য বা ভ্যারিয়েন্স যদি আমি নির্ণয় করি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোস্টিং। স্ট্যান্ডার্ড কোস্টিং 3ভাবে নির্ণয় করা হয় এই চ্যাপ্টারে। তো আমি 3টা মেথডই এখানে লিখে দিচ্ছি, তোমরা ফলো করো। মেটেরিয়ালস ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স আর ওভারহেড ভেরিয়েন্স। মেটেরিয়ালস ভেরিয়েন্স থেকেই বেশি প্রশ্ন আসে, সাথে লেবার ভেরিয়েন্স। ওভারহেড ভেরিয়েন্সের প্রশ্ন এখনও চোখে পড়ে নাই। এখন যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, এখানে বাজেট মানে স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমার প্রশ্নে যে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে সেটা মনে করবা তোমার বাজেট, আর অ্যাকচুয়াল যেটা থাকবে অ্যাকচুয়ালটা হচ্ছে প্রকৃত। এখন এই প্রশ্নে 2টা শব্দ আছে, এখানে একটু ফলো করো। একটা হচ্ছে ফেভারেবল আর একটা হচ্ছে অ্যাডভার্স। একটা হচ্ছে ফেভারেবল আর একটা হচ্ছে অ্যাডভার্স। তো বাজেট মানে তোমার মূল যত টাকা খরচ হওয়ার কথা সেটা হচ্ছে বাজেট, আর প্রকৃতভাবে কত টাকা খরচ হইল সেটা হচ্ছে অ্যাকচুয়াল। ফেভারেবল মানে এটা আমাদের অনুকূলে আছে, আর অ্যাডভার্স মানে আমাদের প্রতিকূলে আছে, এটাকে আমরা এ দিয়ে হাইলাইটস করব। তো এখানে একটা এক্সাম্পল ছোটো করে যদি দেই তাহলে বুঝতে পারবা। এখানে 2টা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড যদি বড় হয় আর প্রকৃত যদি ছোটো হয় তাহলে এটা আমাদের ফেভারেবল হবে। আবার স্ট্যান্ডার্ড যদি ছোটো হয় বা বাজেট যদি কম হয়, প্রকৃত খরচ যদি বেশি হয় তাহলে অ্যাডভার্স হবে। ধরো আমরা যদি এখন একটা এক্সাম্পল দেই তোমাদেরকে। ধরো তোমার বাজেট আছে 2000 টাকা, তুমি বাজার করবা, তুমি একটা কাপড় কিনবা, এটা 2000 টাকা দাম। এখন তুমি বাজারে গিয়ে দেখলা ওই কাপড়ের দাম 1500 টাকা। তাহলে বাজেট ছিল 2000 কিন্তু প্রকৃত দাম 1500, তাহলে এটা আমাদের জন্য ভালো, এই জন্য আমরা এটাকে ফেভারেবল বলবো। আর ধরো তোমার বাজেট ছিল 2000 টাকা, বাজারে গিয়ে দেখছো যে প্রোডাক্টটা তুমি কিনতে চাইতেছো তার দাম 2500 টাকা। তাহলে বাজেট ছিল 2000 কিন্তু প্রকৃত দাম 2500, সেটা আমাদের প্রতিকূলে চলে গেছে, এই জন্য আমরা এটাকে অ্যাডভার্স বা এ দিয়ে হাইলাইট করব। এরপরে আসো মেটেরিয়ালস ভেরিয়েন্সের যে সূত্রাবলীগুলো আমি এখানে লিখে দিছি। 5টা সূত্র আছে। সিঙ্গেল ভেরিয়েন্সের ক্ষেত্রে 3টা সূত্র, 1, 2, 3, আর মিক্স ভেরিয়েন্সের ক্ষেত্রে আরও 2টা। মোট 5টা ভেরিয়েন্সের বাইরে কিছু আসবে না, সর্বোচ্চ 5টা বা তার কম আসে। তো মেটেরিয়ালস ভেরিয়েন্সের প্রয়োজনীয় সূত্রাবলী এখানে লেখা আছে, একটু ফলো করো। মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স, এমসিভি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস, এখানে আসলে এই মাইনাসটা অন্যভাবে ব্যবহৃত হবে, আমি যখন অঙ্ক করবো তখন তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তো এখানে সূত্রগুলো আছে। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এমইউবি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, এমপিবি, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি
মেটেরিয়ালস মিক্স ভেরিয়েন্স মানে হচ্ছে এমএমবি, RSQ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স MYB স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু ASP এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তো এদিকে মিনিংগুলো লেখা আছে কোনটা কি। SQ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি AQ মানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, AP মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আর SQ মানে হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সেটা মিক্স ভেরিয়েন্সের ক্ষেত্রে লাগে। ASP মানে হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সেটা ওই মিক্স ভেরিয়েন্সের ক্ষেত্রে লাগবে। অর্থাৎ মিক্স ভেরিয়েন্স যখন প্রশ্নের মধ্যে থাকবে তাহলে আমাদের এই দুইটা এক্সট্রা বাইর করতে হবে, এগুলো প্রশ্নে কখনো দেওয়া থাকবে না। এখন তোমরা আসলে গুলাই ফেলতেছো যে মিক্স ভেরিয়েন্স কী আর এমনি সিঙ্গেল ভেরিয়েন্স কী, এগুলো আসলে অঙ্কে গেলে বুঝবা। তো এখানে হচ্ছে প্রয়োজনীয় সূত্র, আর এখানে চেক আছে 3টা ফাংশন দিয়ে তুমি চেক করতে পারবা তোমার এই ইকুয়েশনটা মিলতেছে কি না। MCB সমান MPB প্লাস MUB, অথবা MCB সমান MPB প্লাস MMB প্লাস MYV, অথবা MUV, এখানে বি হবে, সরি, MUV সমান MMB প্লাস MYB। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা এখানে এক্সাম্পল 1 লিখে দিচ্ছি, একটু খেয়াল করবা এটা বোঝার জন্য। স্ট্যান্ডার্ড ডাটা ফর 100% ফুড, দেখো এখানে একটু দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডাটা ফর 100% ফুড, 100 জন মানুষের খাবারের একটা ডাটা দেওয়া আছে। এটা জাস্ট এক্সাম্পল, তোমরা এটা যদি বুঝো তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে তার একটা ভালো ধারণা পাবে। এখানে যেহেতু স্ট্যান্ডার্ড বলছে তার মানে আমার বাজেট হচ্ছে 25 কেজি রাইস, প্রতি কেজির দাম হচ্ছে 80 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই খাবারটা রেডি করতে লাগছে 27 কেজি রাইস আর 75 টাকা পার কেজি, প্রতি কেজির দাম 75 টাকা। তাহলে প্রশ্নটা এখানেই আমরা বুঝতেছি যে আমার বাজেট ছিল 25 কেজি কিন্তু আমার লাগছে 27 কেজি, তার মানে এটা আমাদের আনফেভার অর্থাৎ অ্যাডভার্স। আবার যদি আমরা টাকার দিক থেকে বিবেচনা করি তাহলে আমাদের বাজেটের প্রাইস ছিল 80 টাকা পার কেজি কিন্তু আমাদের লাগছে 75 টাকা পার কেজি, তার মানে এদিক থেকে আমাদের এটা ফেভারেবল অর্থাৎ F হবে। যাই হোক, আমি এখানে সলিউশনটা শুরু করতেছি, একটু ফলো করো, তোমরা এখানে দেখতে পারবো সম্পূর্ণ সলিউশন করা আছে, আমি একটু বুঝিয়ে দিতেছি। তো আমরা প্রশ্নের শুরুতে ডান দিকে গিভেন লিখে নিব, লিখলাম গিভেন, যে তথ্যগুলো এখানে আছে সব তথ্যগুলো আমরা এখানে ইনপুট করব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি SQ সমান 25 কেজি, এই যে দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 25 কেজি, তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 80 টাকা পার কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 27, অ্যাকচুয়াল কোয়ান্টিটি AQ সমান হচ্ছে 27 কেজি, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 75 টাকা পার কেজি। এটা আমরা দিকে লিখে নিলাম গিভেন। তো আমরা এখান থেকে যদি আমাদের মেটেরিয়ালস বের করি, এখানে তো একটা প্রোডাক্ট উৎপাদন করব, সেজন্য এগুলো সিঙ্গেল ভেরিয়েন্স। তো আমাদের সূত্রমাফিক একটু আগে আমরা যে সূত্র দেখেছিলাম সেই সিরিয়াল অনুযায়ী 1 নম্বরটা হচ্ছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, MCB, সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তো এখন খেয়াল করো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের দেওয়া আছে 25 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস আমাদের দেওয়া আছে 80 টাকা, এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে 27 কেজি, অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে 75 টাকা। আমরা এই 25 এবং 80 গুণ করলাম হলো 2000 টাকা, আর 27 এবং 75 গুণ করলাম হলো 2025 টাকা। এখন এই ফাংশনটুকু একটু খেয়াল করো, এটা কিন্তু 2000 থেকে 2025 যদি আমরা বিয়োগ করি তাহলে -25 হওয়ার কথা, কিন্তু এখানে মূলত বিয়োগ চিহ্নটা জাস্ট ভেরিয়েন্সের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে কোনো মাইনাস চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমরা কীভাবে ভেরিয়েন্স করব, আমরা স্ট্যান্ডার্ড অর্থাৎ আমার প্রয়োজন আমার কাছে 2000 কিন্তু আমার লাগছে 2025 টাকা। আবার দেখো আমার ছিল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আমার বাজেট হচ্ছে 2000 টাকা কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগছে 2025 টাকা, তাহলে এটা আমাদের আনফেভারে চলে গেলো, অর্থাৎ আমরা এটাকে অ্যাডভার্স, মূল আনসারটাকে এ দ্বারা চিহ্নিত করব। তারপরে 2 নম্বর মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, খেয়াল করো MUB, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো দেওয়া আছে 27 কেজি আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে 25 কেজি, আমরা আর গুণ দিলাম স্ট্যান্ডার্ড প্রাইস, আমাদের প্রশ্নে দেওয়া আছে যেটা গিভেন লিখে রাখছিলাম 80, গুণ দিলাম 7। এখন গুণফল যা আসবে এটাকে A এবং F কীভাবে চিন্তা করতে হবে খেয়াল করো, আমাদের অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড তুমি এই সূত্র চেঞ্জ করেও লিখতে পারবা, আগে স্ট্যান্ডার্ড
কোয়ান্টিটি নিয়ে আসতে পারবা, পরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিতে পারবা। এখানে বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনের পরিবর্তন আছে, অসুবিধা নাই। তুমি যেখানেই যেভাবেই লিখো অঙ্কটার ভেরিয়েন্সটা এরকম করতে হবে। তাহলে আমরা এখন আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের বাজেট আছে, আমরা এখন ডান দিকে বাজেট পাইছি। বাজেট আছে 25 টাকা, কিন্তু আমাদের 25 কেজি, কিন্তু আমাদের লাগছে 27 কেজি। খেয়াল করো, এই গুণফলের মূল আনসারের সাথে আর কোনো ধরনের ভেরিয়েন্স হবে না, কম্পেয়ার করা যাবে না। আমাদের বাজেট হচ্ছে 25 কেজি, কিন্তু আমাদের লাগছে 27 কেজি। তাহলে এটা আমাদের আনফেভারে চলে গেল, এই জন্য আমরা এই আনসারের শেষে এ লিখে দিলাম, অর্থাৎ অ্যাডভার্স। তারপরে আসে দেখো 3 নম্বর, মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, এমপিবি। সূত্রটা হচ্ছে এপি মাইনাস এসপি ইন্টু এ কিউ। তাহলে এপি মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 75, লিখলাম 75। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 80 টাকা, লিখলাম 80। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 27 কেজি। আমরা গুণফল হচ্ছে 135। কিন্তু 135 এফ হবে নাকি এ হবে সেটা বোঝার জন্য আমরা এই ফাংশনটুকু খেয়াল করো। স্ট্যান্ডার্ড মানে আমার বাজেট হচ্ছে 80 টাকা, কিন্তু আমার লাগছে 75 টাকা। আবার দেখো, স্ট্যান্ডার্ড মানে বাজেট, ওটা তুমি বাজেট দিয়ে সবসময় কম্পেয়ার করবা, তাইলে তুমি বুঝতে পারবা যে তোমার বাজেট থেকে যদি বেশি লাগে তাহলে আনফেভার, আর বাজেট থেকে যদি কম লাগে তাহলে ফেভার। তাহলে বাজেট ছিল 80 টাকা, কিন্তু লাগলো 75 টাকা, অ্যাকচুয়ালি লাগছে কত? 75। তার মানে এটা আমাদের ফেভারে আছে, আমার বাজেট থেকে কম লাগছে, এই জন্য আমরা এটার আনসারের শেষে এফ লিখে দিলাম। তারপরে আমরা আগে সূত্রের মধ্যে বলছিলাম যে অঙ্কটা হয়েছে কিনা চেক করে দেখতে হবে। আমরা একটা সূত্র এখানে বসাইলাম, যে কোনোটা বসাইতে পারবো। যেহেতু এটা সিঙ্গেল ভেরিয়েন্স, এই জন্য আমরা প্রথম সূত্রটাই বসাইলাম। প্রথম সূত্রটার চেকের সিস্টেমটা হচ্ছে যে এমসিবি সমান এমপিবি প্লাস এমইউবি। এমসিবি, এই দেখো এমসিবি আমাদের কত ছিল? 25, লিখলাম 25 এ। তারপরে এমপিবি, এই যে এমপিবি আমাদের হচ্ছে 135 এফ, লিখলাম 135 এফ। তারপরে হচ্ছে এমইউবি আমাদের কত আছে? 160, লিখলাম 160। এখন দেখো এদিকে আমরা 25 এ লিখলাম, এখন 135 এফ আর 160 এ, দুইটা দুই রকমের, একটা ফেভার এবং একটা আনফেভার বা অ্যাডভার্স। তো দুইটা দুই রকম হলে আমরা জানি যে সেটা বিয়োগ হয়। তাহলে 160 থেকে 35 বিয়োগ করলে 25 থাকে, আর বড়টা হচ্ছে এ, এজন্য এটার আনসারে ব্র্যাকেটের মধ্যে আমরা এ ইন্ডিকেট করব। তাহলে দুই দিক মিলে গেল, অর্থাৎ প্রুভ হয়ে গেল। আশা করি এই অঙ্কটা যদি তোমরা করো তাহলে বুঝতে পারবা। আমরা এই ভিডিওতে আরও একটা অঙ্ক বুঝিয়ে দেবো, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তারপর আমরা আরেকটা ভিডিও তোমাদেরকে এই অঙ্কতে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, এখানে এক্সাম্পল 2 এই অঙ্কটা, যেহেতু এটা বেসিক ক্লাস, এই ক্লাসের মধ্যেই তুমি মূলত এই অঙ্কের প্রাথমিক একটা ধারণা পাবে, এবং এই অঙ্কটা কীরকম হবে, কতটুকু সহজ হবে তোমার জন্য। সেজন্য আমরা এই অঙ্কের এই ক্লাসটা লম্বা হয়ে গেছে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল এড করে দিলাম তোমাদেরকে বোঝার জন্য। একটু খেয়াল করে এক্সাম্পল 2 আমি পড়তেছি। দ্য স্ট্যান্ডার্ড কস্ট অফ মেটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং এ ইউনিট অফ পার্টিকুলার প্রোডাক্ট ইজ এস্টিমেটেড এজ 17 কেজি অফ র মেটেরিয়ালস এট টাকা 1.25 পার কেজি। তাহলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা প্রোডাক্ট উৎপাদন করতে আমার 17 কেজি র মেটেরিয়ালস এবং প্রতি কেজির দাম 1.25, 1.25 পার কেজি, অর্থাৎ প্রতি কেজি প্রাইস হচ্ছে 1.25 টাকা করে। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। অন কমপ্লেকশন অফ দ্য ইউনিট, এটা প্রস্তুত হওয়ার পরে দেখা গেল ইট ওয়াজ দ্যাট 22 কেজি অফ র মেটেরিয়ালস কস্টিং টাকা 1.60 পার কেজি হ্যাজ বিন কনজামড। তার মানে এটা প্রস্তুত করার পরে দেখা গেল যে 22 কেজি র মেটেরিয়ালস লাগছে। তাহলে আমার বাজেট ছিল 17 কেজি, লাগছে 22 কেজি। তার মানে এটা আমার আনফেভার, অর্থাৎ আমরা এটাকে অ্যাডভার্স লিখবো। এটা প্রশ্নের শুধু ফেভার আনফেভারটুকু বুঝাইতেছে, এটার সলিউশন পরে করতেছি, দেখবা। আর বাজেটেড প্রাইস ছিল, আমার প্রাইস ছিল 1.25, কিন্তু লাগছে 1.60, বেশি লাগছে। তাহলে আমাদের প্রাইসটা হচ্ছে আনফেভারে, অর্থাৎ আমাদের 1 নম্বর অঙ্কতে দেখা গেছে যে আমার কোয়ান্টিটিটা আমাদের ফেভারে ছিল না, আনফেভারে ছিল, কিন্তু প্রাইসটা আমাদের ফেভারে ছিল। এই অঙ্কতে দেখা গেছে কোয়ান্টিটিও আনফেভারে, প্রাইসটাও আনফেভারে। তাহলে আমাদের মেটেরিয়ালস ভেরিয়েন্স বের করতে হবে। এখন আমরা ওই 2 নম্বর অঙ্কের সলিউশন করব, তোমরা একটু ফলো করো। আমরা যে 2 নম্বর প্রশ্ন দেখেছিলাম এটার এখন যদি সলিউশনে যাই তাহলে দেখো
এখানে আমরা 1 নম্বর লিখলাম মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। আগে প্রশ্ন লিখে নিব, প্রশ্ন দেখে যে গিভেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে 17 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 1.25 পার কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে 22 কেজি, অ্যাকচুয়াল প্রাইস আছে 1 টাকা 60 পয়সা, 1.60 পার কেজি। তাহলে আমাদের মেটেরিয়ালস ভেরিয়েন্স নির্ণয়ের জন্য আমাদের সিস্টেম অনুযায়ী প্রথম সূত্রটা হচ্ছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এমসিবি সমান সূত্র স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 17 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1.25, তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 22 কেজি লিখলাম, অ্যাকচুয়াল প্রাইস 1.60 গুণ দিলাম 21.25 মাইনাস 35.20। এখন আমরা এই দুইটার সাথে কম্পেয়ার করে আমরা এটা অ্যাডভার্স নাকি ফেভারেবল কোনটা আমরা চিন্তা করে বের করব। দেখো আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 21.25, কিন্তু অ্যাকচুয়ালি আমার খরচ হয়েছে 35.20, তার মানে আমার বাজেট থেকে ব্যয় বেশি, সুতরাং এটা আমাদের আনফেভার হলে আমরা সেটাকে অ্যাডভার্স বলে ইন্ডিকেট করি। 2 নম্বর হচ্ছে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, এমইউবি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আসে 22 কেজি, লিখলাম 22, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আসে 17 কেজি, লিখলাম 17, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1.25, লিখলাম 1.25, এটা গুণ দিলে আসলো 6.25। এখন এটা অ্যাডভার্স নাকি ফেভারেবল বা আনফেভারেবল, এটা কীভাবে নির্ণয় করব? আমরা এখানে যাব, আমার বাজেটটা আমরা এই জায়গায় পাইছি আজকে। তাহলে বাজেট হচ্ছে 17 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি আমার লাগছে 22 কেজি, সুতরাং আমার বাজেট থেকে বেশি রাখছে, সুতরাং সেটা আনফেভার হলে আমরা অ্যাডভার্স লিখি। 3 নম্বর হচ্ছে মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, এমপিবি, এপি মাইনাস এসপি ইন্টু একিউ। এপি মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1.60, লিখলাম 1.60, এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস লিখলাম 1.25 পার কেজি, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 22 কেজি, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 22 কেজি, গুণ দিলাম, গুণফল হচ্ছে 7.70। এখন আমরা এখান থেকে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে এটা আমাদের অনুকূলে নাকি প্রতিকূলে, আমাদের ফেভারে নাকি আনফেভারে। আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 1.25, এটা হচ্ছে আমার বাজেট, কিন্তু আমার লাগছে 1.60, তাহলে বাজেট থেকে বেশি লাগছে, সুতরাং এটা আমাদের আনফেভার, এটা হচ্ছে অ্যাডভার্স। অর্থাৎ আজকের 3টা সূত্রই আনফেভার। এখন আমরা চেক করে দেখবো এটা ঠিক আছে কিনা। চেকের সূত্র লিখলাম, এমসিবি সমান এমপিপি প্লাস এমইউবি। তো এমসিবি এই যে আনসারটা এখানে বসাইলাম, এমপিপি এই যে 7.70, এমইউবি 6.25, যোগ করলাম এটা 13.995, এটা এ, দুইটাই এ আছে, আর এদিকে এ আছে, সুতরাং এটা প্রুভড হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড হবে। ধন্যবাদ সবাইকে।